ছোট্টকালে গপ্প শুনাইছে দাদি, দুধের উপরে বিলয়ের গেলেও নাকি হরডোবে নাই। দাদির হুনানে গপ্পটা সারা জীবন গপ্পই মনে হইছে, কিন্তু আজগো কিছু ডইলেও সত্য মনে হইতেছে। আসলে হেই দুধান পামু ডকই প্রথমে এইরম একখান মোটা হর উড়াই দুই বোনে খাইছি, হেরবারও দেখেন আবারও এইরম একখান মোটা হর পড়ছে। ভিডিও দাদির বাস্তব জীবনের গপ্প দিয়ে শুরু হইলেও শেষ হইবে মোর একখান ঠাডা পড়া রেসিপি দিয়ে। মুইহানে 4 কাপ দুধ নিছি, 4 কাপে মনে হয় 1 লিটার দুধ, কিন্তু জাল দিয়েই গণহরে লইছি, দেখকেই বুঝছেন হয়তো। 1 লিটার দুধের লাগিয়া মুইহানে 7টা আঁশের ডিম লইছি। ডিম এত বেশি লাগে না, দু একটা কমও দেওয়া যায়। মোর মন বললে কথা, যতই বেশি দিমো অতই মই বেশি শান্তি পামো। সেই ডিমের মধ্যেই দিয়ে দিলাম চিনি, লবণ, কনডেক্স মিল্ক, গুঁড়া দুধ, ভ্যানিলা ফ্লেভারটা দিছি যাতে ডিমের আইসটে গন্ধটা না আয়। যদি ফ্লেভার না থাকে তাহলে জিরার গুঁড়া দেবেন। কপালটা পাশাই মনে চায় 5টা হুন্দুর গেছ দিয়ে বাড়ি মেরি। 120 বার মনে হয় বয়সটা ডিলেট করছি, ওটা জিরার গুঁড়া না, এলাইসের গুঁড়া হইবে। এই সবকিছু এখন ডিমের লগে ভালো করে মিশাই লইতে হইবে, এমন ভাবে মিশাইতে হইবে যাতে চিনিটা গললে যায়। মিশানো হয়ে গেছে, এখন দুধের মধ্যে ডাইলে ভালো করে নারিং চারিং করে সবকিছু মিশাই লমু। এই রোমার পুডিং বানাইতে গেলে মিশাইতে মিশাইতে জীবন অর্ধেক শেষ হইয়ে যায়। মিশানো হয়ে গেছে, আগে একটা বাড়িতে ক্যারামেল বানাই রাখছিলাম, একটা সেকনিতে সেকে ওই বাড়িটাই সবকিছু ডাইলে দিলাম। এখন চুলাই দিয়ে 40 মিনিট জাল দিলেই হইয়ে যাইবে। ভিডিওটা রাত্রি করছি, ও সময় অত সময়ও ছিল না, দু একটা ভিডিও ক্লিপ নাই, আর ওগুলো অত ইম্পর্টেন্টও না। বেন্নি হলে ঘুম দেওয়ার আগে কিছু সুসা ভিডিও করে কাটে খাইয়ে ওলাইছে। খাইবে না তাই হরবে কি? পুডিং এর এই চেহারা দেখে কি ঘুমান যায়? এই পুডিং এর চেহারা দেখেই বুঝতে পারতেছেন যে মুই কতটা গুণবতী, কিন্তু মুই এই খুন্তিলারা ছাড়া আর কিছু দুর্নইতে পারিও না। দুর্নইতে সবকিছুতে কিপটামি করা যায় না, এর মধ্যে একটা হইছে পুডিং। পুডিং এ দুধটা একটু ঘন দেওয়া লাগে, ডিমের পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে মনে হয় একটা ভালো পুডিং পাওয়া যায়, লেসকাই বেসকাই পড়ে না। আজকে মোর লেসকাই নিয়ে ভিডিওটা এই পর্যন্তই। যদি ঠাড়া পড়া ভিডিওটা কোনো প্রকারে ভালো লাগিয়ে যায়, লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাইতে। দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।